সারাদিন ধরে এই বিছানাটার মধ্যে যেহেতু অফিসের কাজকর্ম করতে হয়, তাই দেখো কি অবস্থা হয়েছে বিছানাটা। চলো এবারে বিছানাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিই। সো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে বিকেল ওই 4:30 মতো। তো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। কদিন একটানা গরমের পরে দুদিন ধরে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি জানো। কারণ আমাদের এখানে না দুদিন ধরে রাতের বেলা বৃষ্টি হচ্ছে, যে কারণে ওয়েদারটা বেশ অনেকটাই ঠান্ডা। আর আমিও কিন্তু কাজের এনার্জিও বেশ পাচ্ছি। কারণ এই গরমের মধ্যে বিশ্বাস করো কাজ করতে না একদমই ভালো লাগতো না। তবে ওই যে সংসারে কাজকর্ম তো ফেলে রাখলে একদমই চলবে না। যতই গরম হোক আর ঠান্ডা, সংসারে কাজগুলো কষ্ট করে হলেও আমাদেরকে সেরে নিতে হয়। আর আমরা মেয়ে মানুষরা সবসময়ই চাই যে আমাদের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকুক। তা সে যতই সময় লাগুক না কেন, অন্যান্য কাজের সাথে এই কাজগুলো আমাদের করতেই হয়। তো যাই হোক, এই যে ঘরে বিছানাটা ঠিকঠাক মতো গুছিয়ে নিলাম, সেই সাথে সোফাটাকেও আমি একটুখানি ঝেড়ে নিয়েছি। তারপরে এই যে দেখো ঘরটা ঝেড়ে বসে পড়েছে সায়নীকে পড়াতে। মাঝে মাঝে ওকে বিকেলেই বলি পড়তে আসতে, মানে আমি আমার সুবিধে মতোই ওকে পড়িয়ে থাকি। যেহেতু পাড়াতেই ওর বাড়ি, তাই যখন তখন ফোন করলেই ও চলে আসে। আর জানো তো বেশি স্টুডেন্ট পড়াতে পারি না, কারণ অতটা সময় না আমার হাতে একদমই নেই। ওর মা নেহাত বায়না করছিল, তাই ওকে আমি পড়াই। তো যাই হোক, এই যে দেখো তারপরে ওকে পড়িয়ে উঠেই রুমের কিছুটা ডাস্টিংয়ের কাজ এখন সেরে নেব। প্রথমে এই যে আলমারিটার বাইরেটা যতটা হাত গিয়েছে ততটা জায়গা কিন্তু খুব ভালো করে কলিন দিয়ে ক্লিন করে নিয়েছি। সেই সাথে ড্রেসিং টেবিলের কাজটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। বেশ কয়েকদিন হয়ে গেল এই ঘরের ফার্নিচারগুলো একদমই ক্লিন করা হচ্ছিল না। তার মধ্যে ওই যে বললাম না দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ঝড়ে না ধুলোবালিগুলো ঘরের মধ্যে আটকে গেছে জানো। তো ফার্নিচারগুলো যদি ক্লিন না করি বড্ড খারাপ লাগে। আর দেখবে যেই জিনিসগুলো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি, সেই জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা যেমন দেখতেও ভালো লাগে, ব্যবহার করতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এই যে ড্রেসিং টেবিলের নিচের অংশগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও সামনের দিকে খুব একটা জিনিস রাখিনি, ওপাশটা ক্লিন করে নিলাম। আর এবারে এপাশে যে আমাদের ডেইলি ইউজের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে এবারে একটা একটা করে আবারও গুছিয়ে রেখে দেবো। বন্ধুরা, তোমরা যারা রেগুলার আমার ভিডিও ফলো করো তারা তো আমার বেডরুমটা দেখেইছো। আমার ঘরে কিন্তু তেমন একটা ফার্নিচার নেই, আর এছাড়া ঘরটাও কিন্তু অনেকটাই ছোট। চাইলেও কিন্তু এ ঘরে আর কোনো ফার্নিচার রাখতেও পারবো না। থাকার মধ্যে শুধু রয়েছে একটা ড্রেসিং টেবিল, আলমারি, একটা বেড আর আমার নিজে হাতে বানানো সোফা। তবে ঘরে যে কটাই জিনিস থাকুক না কেন, সেই জিনিসগুলোকে সংসারের নানান কাজের ফাঁকে আমি কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর জানো তো ঘরদোর গোছানো থাকলে নিজের কিন্তু অনেকটাই ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে। আসলে দিনের শেষে ক্লান্ত শরীরে যখন ঘরে বিশ্রাম নিতে আসা যায়, দেখবে ঘরটা যদি সাজানো গোছানো থাকে মনটা যেন এমনিতেই ভালো হয়ে যায়। সেই সাথে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি কিন্তু আমাদের মধ্যে কাজ করে, আর অন্যান্যভাবে এনার্জিও কিন্তু আমরা পেয়ে যাই। তো দেখো আমি কিন্তু সেই রকমভাবেই সংসারের বিভিন্ন কাজের ফাঁকে এইভাবেই আমার ঘরের জিনিসপত্রগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তবে কিছু কিছু গোছানোর কাজ প্রত্যেক দিন করা কখনোই সম্ভব হয় না। টুকিটাকি যা সম্ভব হয় সেটুকুই কিন্তু আমি করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে আজকে বিকেলে যেহেতু হাতে বেশ অনেকটাই সময় রয়েছে, তাই ড্রেসিং টেবিলের জিনিসগুলো বের করে একটা একটা করে খুব সুন্দরভাবে দেখো গুছিয়ে রাখছি। প্রথমে যে দুটো বাক্স তোমরা দেখতে পেলে, ওই দুটো বাক্সর মধ্যে আমার একটাতে জুয়েলারি আর একটাতে সমস্ত লিপস্টিক, লিপ বাম এগুলো কিন্তু রাখা রয়েছে। তো জিনিসগুলোকে খুব সুন্দরভাবে আবারও সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম।
আর এই যে মেকআপ বক্সটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বছরের পুরনো। মানে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন একজন মামা আমাকে বার্থডেতে এই মেকআপ বক্সটা গিফট করেছিল। তবে দেখো, এই মেকআপ বক্সটা কিন্তু এখনও অনেকটাই ভালো রয়েছে। আসলে কি বলো তো, যত্নের ওপরেই কিন্তু সমস্ত জিনিস টেকসই হয়। তো এই যে এতটা যত্ন করে রেখেছি বলেই হয়তো এতদিনেও সেই জিনিসটা এতটাই সুন্দর রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো, দেখতে দেখতে সমস্ত বাক্সগুলো একটা একটা করে আমি ড্রেসিং টেবিলের ভেতরে ঢুকিয়ে রাখলাম। সেই সাথে বাইরের যে কাজটা রয়েছে সেটাকেও কিন্তু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন ধরেই করা হচ্ছিল না কাজটা, তবে এই যে আজ করে ফেললাম। আর সেই সাথে ঘরের যে দরজাটা রয়েছে, দেখলাম ধুলোবালি বেশ জমে গিয়েছে জানো, তাই দরজাটা ক্লিন না করে কিন্তু একদমই পারলাম না। তাই এই যে দেখতে দেখতেই প্রথমে ভেতরের দিকটা পরিষ্কার করলাম, আর এই যে বাইরের দিকটাও সেই সাথে ক্লিন করে নিলাম। আমি জানো তো সবসময় চেষ্টা করি যখন রুম ক্লিন করি সেই সাথে দরজাগুলোকেও ক্লিন করতে। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে পুরো ঘরটা আমার ক্লিন করা হয়ে গেছে। ঝড় বৃষ্টির পরে দেখবে ঘর যদি ক্লিন না করা যায় না, একদমই ভালো লাগে না। তাই এই যে দেখো, আজ কিন্তু রুমটা ক্লিন করার পরে বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ওদিকে আমার ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি মায়ের ঘরে। মায়ের ঘরে এসে প্রথমেই দেখলাম বেডশিটটা পাতা হয়নি। আর যে বেডশিটটা তোমরা পেতে দেওয়া দেখতে পাচ্ছ, এটা সবসময়ই একটা বেডশিটের নিচেই পাতা থাকে। আর এই যে বেডশিটটা এখন পেতে নিলাম, এটা পরশুদিন কেচে দিয়েছিলাম, তবে ওই যে পাতা কিন্তু হয়নি। তো ভাবলাম ঝড় বৃষ্টিটা যখন কেটে গেছে, আজকে ভালো করে ঝেড়ে বেডশিটটা পেতে নিই। তো এই যে আবারও জায়গা মতন খুব সুন্দরভাবে বালিশগুলোকে গুছিয়ে রেখে দিলাম। তো বাইরে থেকে জামা কাপড়গুলো এরই মধ্যে আমি নিয়ে চলে এসেছিলাম। তো চলো ঝটপট করে এগুলোকে এখন গুছিয়ে ফেলি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখেছো, আমি ধরে নিতেই পারি যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে জানিও। সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, প্লিজ তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে কিন্তু আমার পাশে থেকে যেতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এই যে বন্ধুরা, আজ কিন্তু বেশ কয়েকটা নাইটি কেচে দিয়েছিলাম আর আমার বেডশিটটাও কেচে দিয়েছিলাম। তো দেখতে দেখতে সমস্ত জামা কাপড় কিন্তু একটা একটা করে আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি এই পাশটাতে। তো এদিকে এসে আলনাতে প্রতিদিনের মতো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেব। তবে জানো তো, আলনাটা ছোট হওয়াতে যেমন একদিকে সুবিধে হয়েছে, সেই সাথে কিছুটা অসুবিধেও হয়েছে। হয়তো আলনাটা বড় হলে পরে আরও বেশ কিছু জামা কাপড় ভালো করে গোছানো যেত। তবে ওই যে ঘরে জায়গাটা যেহেতু অনেকটাই কম, সেই জন্য না আলনাটা বড়ই রাখতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো, আমি কিন্তু সমস্ত জামা কাপড় একটা একটা করে খুব সুন্দরভাবে পাট পাট করে একটার ওপরে একটা গুছিয়ে রেখে দিয়েছি। ওদিকে মায়ের ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ঘরের জানলাটা আটকে দিয়ে চলে এসেছি এবার ভাইয়ের ঘরে। ভাইয়ের ঘরে এসে দেখো, জানলাটা আটকে দিয়ে জানলার পর্দাগুলোকে খুব ভালো করে টেনে টেনে গুছিয়ে রাখছি। দেখবে পর্দাগুলোকে সুন্দরভাবে ভাঁজ ভাঁজ করে এইভাবে রাখলে না, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো এই যে জানলার পর্দাগুলোকে টেনে দিয়ে এইবারে ঘরের বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। কারণ ওই যে ঝড় বৃষ্টির কারণে না সেই রকমভাবে ঘরটা একদমই ক্লিন করা হয়নি। যদিও বিছানাটা সকালে ভাই একবার ঝেড়েছিল, আর আজ তো সকালে আমি এই ঘরটাতে আসতে পারিনি, কারণ সকাল থেকে বেশ আমার কাজের চাপ ছিল জানো তো। তো সেই জন্য বিকেলবেলা এসে এই যে ক্লিনিংয়ের কাজটা করে নিচ্ছি। তো ও তো ছেলে মানুষ, তেমনভাবে ক্লিন করতেও পারে না, তবে যতটুকু পারে ততটুকুই কিন্তু করার চেষ্টা করে। তো এই যে ওদিকে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে চলে এসেছি এদিকে টেবিলটা ক্লিন করতে। টেবিলটাতেও জানো তো একটুখানি ধুলো পড়েছিল, আর ওপরে যেহেতু অ্যাডভেস্টার টিন রয়েছে, তাই ফাঁকে ফাঁকে না ওপর থেকেও অনেক বালিগুলো চলে আসে ঘরে জানো। তো এই যে ওই জন্যই ঘরের জিনিসপত্রগুলোকে একটু ভালো করে ক্লিন করে নেওয়ার চেষ্টা করলাম। তো এই যে তারপরে আলনাতে দেখলাম বেশ কয়েকটা জামা কাপড় এদিক ওদিক ছিল, যেগুলো আগের মতো গোছানো ছিল না। তো সমস্ত জামা কাপড়গুলোকে আমি বের করে গুছিয়ে নিয়েছি, আর এগুলোকেই এখন আলনাতে সাজিয়ে রেখে দিলাম। আলনাতে দেখবে জামা কাপড় সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু আলনাটা সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে যায়।
আর এই তো বন্ধুরা দেখতে দেখতে পুরো ঘরে যা যা রয়েছে সমস্তটাই একটা একটা করে ক্লিন করে নিয়েছি। সেই সাথে ঘরটা কিন্তু সুন্দরভাবে আগের মতো গুছিয়ে নিলাম। তো এই যে পুরো ঘরটা গুছিয়ে নেওয়ার পরে এখন তো ভালো করে মেঝেটা ঝেড়ে পরিষ্কার করতে হবে। তো মেঝে যখনই আমি পরিষ্কার করি সেই সাথে কিন্তু খাটের তলা থেকে শুরু করে টেবিলের তলা, চেয়ারের তলা সমস্ত কর্নারগুলোকে ভালো করে ক্লিন করে নিই। তো এই যে দেখতে দেখতে পুরো ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তো এখন তোমাদের পুরো ঘরটাকে একবার ভাবলাম দেখিয়ে দিই যে কেমন লাগছে। আমার কিন্তু এই ঘরটা ভীষণ প্রিয়, আর তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই তো বন্ধুরা ওদিকে ঘরদোর সমস্তটা গুছিয়ে নিয়ে বিকেলে সমস্ত কাজকর্ম সেরে নাইটিটা চেঞ্জ করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে সন্ধেবাতিটা দেখিয়ে দিলাম। আর এই যে এসে তারপরে রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি। রাতের খাবার বলতে তরকারি তো দুপুরেই বানিয়েছিলাম, শুধুমাত্র আমার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।